কি আযাব আসবে এবার একটু মিলায় দেখেন। এক নাম্বার আযাব আসবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, বাতাস গরম হয়ে যাবে। আজকে ঢাকা থেকে যখন রওনা হয়েছি আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ পরিষ্কার আযাবটা যেন চলে আসতেছে, শরীরের ভিতরে যেন হাওয়াটা একেবারে বিধে যাচ্ছে, শরীরের ভিতরে যেন একেবারে গুলির মতো লেগে যাচ্ছে, বাতাসগুলা গরম হয়ে যাবে। আমার দেশের নাতিশীতোষ্ণ পরিবেশ উত্তপ্ত হয়ে গেছে। আমার গুনাহের কারণে যিনি আযাব দিচ্ছেন তিনি কে? এরপরের আযাব কি আসবে? খসফান, একটার পর একটা ভূমিকম্প হবে। তুরস্কের দিকে তাকায় দেখেন ভূমিকম্প হয়েছে, জাপানের দিকে তাকায় দেখেন ভূমিকম্প হয়েছে। আমার দেশে কিছুদিন আগেও চট্টগ্রামে ভূমিকম্প হয়ে গেছে। এই কিছুদিন আগে মনে হয় 15 দিন হবে, 15-16 দিন, একেবারে অল্প মাত্রায় হয়েছে, অনেকের খবর নাই। দেখবেন আমাদের দেশে ভূমিকম্পগুলো হয় ফজরের নামাজের ঠিক পরক্ষণে। আল্লাহ বোঝায় দেন, গোলাম তুমি যে এখনো ঘুমায় আছো, এই ভূমিকম্প যদি বাড়ায় দিতাম জমিনের সঙ্গে তুমি মিশে যেতে, বেনামাজি হয়ে তুমি উঠতে। ফেরেশতারা বলতো তারিকুস সালাত, এই লোকটা নামাজ পরিত্যাগকারী। যতজন আজকের মাহফিলে বসলেন নিয়ত করেন আল্লাহ যত জীবন বাঁচি নামাজ পড়ব, গুনাহের দিকে যাব না। অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? করোনা যখন আসছিল, করোনা যখন আসছে আমার পরিষ্কার এখনো চোখে ভাসতেছে। আমার মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়তে আসে। আপনারা যদি কোনোদিন ঢাকায় যাওয়ার সুযোগ হয় আপনারা যাবেন। 11টার সময় অ্যাটলিস্ট নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা ভরে যায়। এরপরে আস্তে আস্তে আরো বাড়তে থাকে মুসল্লি, 4র্থ তলা, 5ম তলা, 6ষ্ঠ তলা। রাস্তায় প্রচুর পরিমাণ লোক হয়। বলার উদ্দেশ্য হচ্ছে করোনা যখন আসছে মাত্র 10 জনকে অনুমতি দিছে জুমার নামাজ পড়ার জন্য। আমি নামাজ পড়াতে গিয়ে পুরো আলোচনায় শুধু কাঁদলাম। আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ এই আযাব মনে হয় কিয়ামতের দিকে নিয়ে যাবে। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে আপনি এমন ধরা ধরলেন, বাঁচার মনে হয় কোনো উপায় নাই। নামাজ পড়িয়ে যখন বের হয়েছি অসংখ্য মুসল্লি মুখের মধ্যে মাস্ক পরা, নামাজ পড়তে পারে নাই, ঢুকতে দেয় নাই। দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে হুজুর মনে হয় কিয়ামত চলে এসেছে। এই আযাব যিনি আমাদের কাছ থেকে উঠায় নিলেন তিনি কে? অনেকে তখন নিয়ত করছিলাম আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না। এই যে আমরা দুনিয়ার জন্য এত খাটতেছি, এত চেষ্টা করি, এই করোনা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। ছেলে রেখে চলে গেছে বাপকে, স্ত্রী রেখে চলে গেছে স্বামীকে। করোনার কারণে একা রুমে পানি পানি করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। শরীরটা ফুলে ফেটে ফেটে গেছে। গ্যাস হয়ে যখন ফেটে গেছে, আলেম উলামা এসে দুর্গন্ধ
পচে ফেটে যাওয়া এই লাশকে কোন রকমে গোসল দিয়ে এই লাশটাকে দাফন করেছে। জনগণ বুঝেছে আলেমদের চাইতে বড় আপন আর কেউ হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। ইন্না আবাকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া, এই দুনিয়ার ভিতরে আগুন লেগে গেলে আপনার মা বাপ চাইবে নিজের আগে সন্তানকে কেমনে বাঁচাবে, আলেম ওলামা চাইবে আল্লাহর জাহান্নামের আগুন থেকে কেমন করে আপনাদেরকে বাঁচাবে। বলেন আল্লাহু আকবার। কয়টা কারণে আযাব আসে সবাই বলেন আরো জোরে। এই 15টা কারণের পরে যে আযাব আসার কথা, 1 নাম্বার বাতাসের সঙ্গে আগুন চলে আসছে বলতে গেলে। 2 নাম্বারে বলেছিলাম ভূমিকম্প। অলরেডি এটাও পৃথিবীর বিভিন্ন দেশে চলতেছে। ভূমি ধস বেড়ে যাবে, উপর থেকে পড়ে পড়ে মানুষ আত্মহত্যা করবে। এখনকার সময় আত্মহত্যার প্রবণতা বেশি না কম? চেহারা বাঁকা হয়ে যাবে। ঘুম থেকে উঠছে হঠাৎ করে দেখবে চেহারার ভিতরে কেমন একটা ইউটার্ন হয়ে গেছে, চেহারা বেঁকে গেছে, ঠোঁট বেঁকে গেছে। ইদানিং এই সময়ে আমি নিজে আমার এক মুসল্লিকে দেখছি, হঠাৎ আমাকে জুমাবারে দাওয়াত দিচ্ছে। আমার কথাগুলো বুঝতেছেন তো আপনারা? মাশাআল্লাহ, একজন মুরব্বী এই সময়ে উঠছে। উনি যদি কয় যে হুজুর আমি আসতেছি, তাহলে মনে হবে যে ওয়াজটা আপনারা বুঝছেন। মুরব্বী ও হাজিরে না, মুরব্বী হাজত থাকলে সাইরা চলে আসতে হবে। এক হুজুর ওয়াজের মধ্যে কইছে আমার ওয়াজ থেকে শুধু আবু জেহেল উঠে চলে যাবে। এখন মুরব্বী চিন্তা করছে যা হওয়ার হোক, এখানে সারমো, এখান থেকে অন্তত গিয়ে আবু জেহেল হইতে পারবো না। আমি আবার এরকম কঠিন কারো উপরে করতে চাই না। যদি কারো হাজত আসে যাব, যে ইনশাল্লাহ সেরে চলে আসবে ইনশাল্লাহ বলেন। আপনারা আছেন? এই তো মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই মুরব্বী, আপনি আইলে আমরা খুশি ইনশাল্লাহ। এই তো মাশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আযাব হচ্ছে বাতাসের সঙ্গে আগুন। আসছে না ভাই? 2 নাম্বার ভূমিকম্প চলে আসছে। পৃথিবীর ভিতরে এমন ভূমিকম্প হবে, মদিনাতুল মুনাওয়ারার বিভিন্ন প্রান্ত টুকরা টুকরা হয়ে যাবে। পুরা জাজিরাতুল আরবের ভিতরে বড় বড় 3টা ভূমিকম্প হবে। কয়টা? একটার পরে একটা সিরিজ ভূমিকম্প আসবে সামনে। এগুলো আল্লাহর সেনাবাহিনী। এই সেনাবাহিনী যদি প্রেরণ করে দেয়, দুনিয়ার সেনাবাহিনী ইয়েতিমের মতো তাকায় থাকবে, মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা নাই। কক্সবাজারের সমুদ্রের পানিগুলোকে যদি আল্লাহ লেলিয়ে দেয়, এই পানিগুলা যখন শক্তি নিয়ে আসে, বিল্ডিং থেকে বিল্ডিং ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তাকায় দেখা ছাড়া মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? গেছে 29 এপ্রিল 1991। দেখেন কেউ আটকাইতে পারছে? 2 লক্ষ এখানে। আল্লাহ আকবার। 1991 সন। দেখেন আমি এটা জানতাম না, কিন্তু 1991 সন 29 এপ্রিল এই কক্সবাজারে 2 লক্ষাধিক মানুষ মারা গেছে। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, এগুলো আল্লাহর সেনাবাহিনীর। সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনীর। আল্লাহ যখন বলবে ধর পাকড়াও কর, তছনছ করে ফেলবে। বাঁচার জন্য তাওবা করা লাগবে, স্মরণ করা লাগবে কাকে? এরপরে আযাব কি আসবে? কযফা, ছেলে মেয়ে হয়ে যাবে।
মেয়ে ছেলে হয়ে যাবে। আমি কয়েক বছর ধরে এই ওয়াজগুলা করি, অনেক জায়গায় আমি আবার চুনুতির মাহফিলেও, এখান থেকে চুনুতি বেশি দূরে না তো, আজকে থেকে 2018 সনে সম্ভবত চুনুতির মাহফিলে ওইখানে আলোচনায় বলছিলাম, সামনের এমন একটা দিন আসতেছে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ওই কথাটা তখন বাস্তব আকারে আমরা তেমন দেখি নাই। আজকে তাকায় দেখেন, শুধু ট্রান্সজেন্ডারকে গুলিয়ে লেসবিয়ান এমন কিছু সমকামিতার আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, জমিন যেন তছনছ হয়, মুসলমান যেন নিঃশেষ হয়। এজন্য তারা আমাদের ভিতরে লেসবিয়ান সমকামিতাকে এমন ভাবে প্রমোট করতেছে, ট্রান্সজেন্ডার নাম দিয়ে ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে বানাচ্ছে। ঠিক কিনা বল? আমরা এখনো বুঝতেছি না কবে সজাগ হবেন। অধিকাংশ যুবক এখন এমন হচ্ছে, যুবকের হাতের ভিতরে দেখা যায় একটা বালা, গলার ভিতরে আছে একটা চেইন নামক মালা, কানের ভিতরে আছে একটা দুল, বাকি আছে শুধু নাকের ফুল। তোমার ঠিক তো কইলেন না? একখানা ডরহরি হন না। চুলের স্টাইলের দিকে তাকায় দেখবেন, বড় আফসোস, পৃথিবীর সময় ফুরায় যাচ্ছে। এই কথাগুলো বলার পর আপনারা চিন্তা করবেন, মাত্র না চিন্তা করছি বিদেশ যাম, হুজুর ইন কি কর, দুনিয়ার সময় ফুরায় যাবে, আর সময় সব আস, পৃথিবীর সময় ফুরায় যাচ্ছে। মুসলমান, আল্লাহর হাবিব দুইটা আঙ্গুল দেখায় বললেন, আনা ওয়াসসাব, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুল যত কাছে, মাঝখানে নবীজি কোনো ফাঁকা করেন নাই। তার মানে সময় তেমন বাকি নাই। আল্লাহ যদি চান এই পৃথিবী 1.5 দিন টিকবে, তাহলে 1,500 বছর লাগবে। আল্লাহ যদি চান এই পৃথিবী 2 দিন টিকবে, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 2000 বছর লাগবে। আল্লাহ যদি চান এই পৃথিবী 3 দিন টিকবে, 3000 বছর লাগবে। একমাত্র যিনি জানেন তিনি কে। তবে আলামত মনে হচ্ছে পৃথিবীর দিন একেবারেই শেষ দিকে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে আর 10টা হাদিস, যতক্ষণ সময় আছে 10টা হাদিস শোনাতে চাই, তবে একটা লোকও নড়াচড়া করা যাবে না। আছেন ইনশাল্লাহ? সময় যে ফুরায় যাচ্ছে। আজকেও একজন ভাই আমাকে জার্মানি থেকে একটা মেসেজ দিল, বলল, হুজুর শরীরের ভিতরে একটা